শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি এখানে রান্না করছি। নিরামিষ রান্নাটা হবে কিন্তু খেতে সুস্বাদু টেস্টি। তোমরা করতে পারো নিরামিষ দিনে। আমি আজকে নিরামিষ নয় আমাদের, যদিও তবুও আমার ইচ্ছে হলো এই রান্নাটা আজকে করি, তার জন্যই করে নিয়েছি। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা 5টা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে আদা গ্রেট করে নেব। তেলের মধ্যেই আমি আদাটা গ্রেট করে নেব। আদাটা গ্রেট করে নিচ্ছি। অনেকটা পরিমাণ লাগবে না, যদিও এক টুকরা আদাই লাগবে। হয়ে গেছে আমার গ্রেট করা। এবার আমি এখানে দেবো ধনে পাউডার, যেটা গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে। একটু নেড়ে নিতে হবে, লবণ দিতে হবে একটু, আর নিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো। ভালো করে এটাকে 5-10 মিনিট কুক করতে দিতে হবে। এরপরে একটা টমেটো কাটা নিয়ে নেব। ভালো করে রান্না করতে হবে এটা অনেকক্ষণ, যাতে টমেটো গন্ধটা চলে যায়। তার মধ্যে নিয়ে নেব একটু হলুদ গুঁড়ো। কালারটা দেখো বন্ধু তোমরা, এর মধ্যে কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার নিয়ে নেব ম্যাশ করা আলুটা। আগে ম্যাশ করে নিয়েছিলাম, তাও আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, টমেটোটা যাতে গলে যায়। এবার একটু লবণ দিয়ে দেবো। তাড়াহুড়োর মধ্যে এই রান্নাটা চটজলদি হতে পারে, খুব সুন্দর গরম ভাত দিয়ে খুব টেস্টি লাগে। এবার আমি এই আলু গ্রেট করার মধ্যেই পনির গ্রেট করে নেব। পুরো পনিরটা দেওয়া যেতেই পারে, কিন্তু বন্ধুরা আমি দেব না, আমি এটুকুই দিয়ে নেব, যেহেতু পরিমাণটা অল্প আমার আলুর পরিমাণটা। তোমাদের যতটা পরিমাণে আলু লাগবে ঠিক ততটা পরিমাণে পনিরটা দিতে পারো। ধনেপাতাটা দিয়ে এবার আমি নাড়তে থাকবো ভালো করে, যাতে মিক্স হয়ে যায় আলু, পনির, ধনেপাতা সমস্ত কিছু। ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে। এবার বন্ধুরা দেখো, আমি একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি। সেই জলটা নিয়ে পাঁপড়টাকে হালকা হাতে চেপে নিয়ে একটু ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে দুই পাশটাই ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তুলে নিতে হবে পাঁপড়টা। বেশিক্ষণ ধুলে আবার ভেঙে যেতে পারে। হালকাতে জলটা ঝরিয়ে নেবে তোমরা, তারপরে পাশে রেখে একটা থালার মধ্যে রেখে পুরটা দিয়ে দেবে। আলু পুরটা এখানে আলু আর পনির, ধনেপাতা, এটা এমনিই খাওয়া যায় চপ করে, কিন্তু এত সুন্দর লাগে। এরমভাবে নিয়ে একটু বেশি করে দিয়ে দিতে হবে। তারপরে দু সাইডটা মুড়ে নিয়ে একটু হালকা হাতে সাইড দুটোকে চেপে দিয়ে আবার চারিপাশটাকে মুড়ে নিতে হবে। এবার দেখো বন্ধুরা, এরমভাবে মুড়ে নেবে। যদিও ওটা খুলবে না, তবে মুখটা যদি খোলার ভয় থাকে দুই পাশ দিয়ে একটু করে চেপে নিয়ে রেখে দেবে। এটা দেখতে এখন হালকা নরম লাগছে, কিন্তু যখন আমি এটা তেলে ভেজে নেব তখন ঠিক হয়ে যাবে। এরমভাবে সমস্ত আমি এখানে 7টা পাঁপড় নিয়ে নিয়েছি।
তোমাদের যটা লাগে নিয়ে করতে পারো লোক অনুযায়ী। এভাবে সমস্তটা আমি রেডি করে নেব। আমি এখানে দুটো দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, সাইড থেকে মোড়া তোমাদের সুবিধার্থে। হাত দিয়ে এরকম করে একটু চেপে দেবে সাইড দুটোকে। এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য বাটিতে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিতে হবে, ঝালের জন্য লাল লাল লঙ্কাও নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে আমার সেদ্ধ করে রাখা আলুটা কড়াইয়ে ছেড়ে দিলাম, ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেব বন্ধুরা। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপরে আমি পিঠেগুলো দিয়ে দেব, যে পাঁপড়ের পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম। দেখো বন্ধুরা, একদমই ডিমের অমলেটের মতো লাগছে, যদিও এটা ডিমের পিঠে নয়। না বললে বন্ধুরা বুঝতেই পারা যাবে না। এভাবে আমি অল্প অল্প করে তেল নিয়ে সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। হালকা ভাজতে হবে, যেহেতু পাঁপড় একটু করলে শক্ত হয়ে যায়। নরমটা চলে গেছে দেখো বন্ধুরা, তাড়াতাড়ি উঠেও গেছে। এরপরে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। এরপরে কড়াই আমি যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, তার সঙ্গে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো মশলার। টমেটো দিয়ে দেবো কুচি, লবণ, যেহেতু আমি মশলার পুড়ে লবণ দিয়েছি, পাঁপড়ে লবণ থেকে অল্পই লবণ দেব। আলু সেদ্ধতেও লবণ দেওয়াটা আছে পুর মাখানোতে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো, ভালোভাবে আমি নাড়তে থাকবো 5-10 মিনিট। আলুগুলো একটু ভেঙে ভেঙে নেব, খুব বড় আছে।
এরপরে পাঁপড়ের পিঠেগুলো সব দিয়ে একটু ফুটে গিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে।